সরকারের দুর্বলতা ও সিদ্ধান্তহীনতায় মনে হয় গোপন কোনো শক্তি কাজ করছে ডক্টর তাহের। বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের মানুষ শঙ্কিত নয়, উদ্বিগ্ন। হাজার হাজার ছাত্র জনতার জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা ও সিদ্ধান্তহীনতায় মনে হয় সরকারের সাথে গোপন কোনো শক্তি কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলে মনে হয়েছে তিনি খুব অসহায়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, প্রশাসনের কোনো দুর্বলতা থাকলে তিনি ব্যবস্থা নেবেন। ডক্টর তাহির বলেন, আমাদের মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই দুর্বল ও অসহায়, যার বাস্তবতা রাষ্ট্রের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ফুটে উঠেছে। মিটফোর্ডের ঘটনা থেকেই গোপালগঞ্জের ঘটনায় সাহস দেখিয়েছে পতিত আওয়ামী লীগের দোসররা। আমরা অনতিবিলম্বে মিস্টার অসহায়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। বৃহস্পতিবার ১৭ জুলাই বিকেলে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ ও উত্তরের যৌথ আয়োজনে গোপালগঞ্জের এনসিপির সমাবেশে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এনসিপি সমাবেশের হামলার ঘটনায় জড়িত নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রশাসনের দায়িত্বহীনতার কারণে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেন, যখন জনগণ ঐক্যবদ্ধভাবে একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং ১৯ জুলাই সরোয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ হতে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে এনসিপির পদযাত্রায় গোপালগঞ্জের হামলা একটি অশনি সংকেত।